ইবনে জিয়াদ বলতেছে, আমার সেনাবাহিনী শুনে রেখে দাও, এ দেখো ইমাম হুসাইনের সমস্ত ৭২ জন মুসলমানকে নিয়ে এসেছে কারবালার মাঠে। তবে ফোরাত নদীর পানিকে বন্ধ করে দাও, যেন তারা পানি না পান করতে পারে। আলী আসগার আছে, আলী আকবর আছে, জয়নাল আবেদিন আছে, আবুল কাসেম আছে, বাবা আউলে মোহাম্মদ আছে, বাবা সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে আও, আর বাবা বিবি সোহার বানু আছে। এইরকম ভাবে নিয়ে আপনার কেনাও টুক টুক করে কারবালার ময়দানে এসেছে। একদিন চলে গেল, পানি পাওয়া যায় না। দুদিন চলে গেল, পানি পাওয়া যায় না। 3 দিন চলে যায়, বাবা যে পানি পাওয়া যায় না। বেরাদুল ইসলাম মাদার জামানে গ্রাও, আলী আসগার মাত্র বাবা 6 মাসের বাচ্চা। বাবা যে আলী আসগার মা বলছে, বলে মা গো, ওগো মা, খিদা জ্বালা সহ্য করতে পারি না, মা গো একটু পিপাসা লেগেছে, একটু যদি আমাকে পানি পান করাতে পারেন। ওগো মা জননী গো মা, ওগো মা জননী, একটু আমাকে পানি পান করিয়ে দাও। বাবা বিবি সোহার বানু বলছে, বেটা আলী আসগার গো, তবে শুনো গো, ফোরাত নদীর পানি তো বন্ধ করে দিয়েছে, এখন তোমাকে পানি পান করাবো কেমনে? এদিকে বিবি সোহার বানু বলছে, বেটা আলী আসগার, একটু আমার স্তনের দুধ পান করে নাও। আলী আসগার দুধ আপনার কিনে পান করতে যাবে কি, এক ফোঁটাও যেন দুধ বেরিয়ে আসলো না। আলী আসগার বলছে, মা, এক ফোঁটাও তো দুধ পেলাম না। আর দুধ পাবে কি করে বাবা? 3 দিন ধরে বাবাজি পানি পান করে না। এদিকে বলছো গো মা, আপনার জিবার সঙ্গে জিবাটা লাগিয়ে দিই, একটু যদি রস পাওয়া যায় তাইলে পরে আমার জীবনটা হয়তো বেঁচে যাবে। আলী আসগারের বাবা কি করেছে, বিবি সোহার বানু তিনার মা জিবাতে জিবা লাগিয়ে দিয়েছে। বাবাজি জিবাতেও পানি পাওয়া যায় না। বেরাদার পানি পানি করে, আলী আসগার পানির জন্য ছটপট করে। বিবি সোহার বানু বলতেছে, বলে স্বামী গো, ও স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আবেদন হলো এটা, আপনার কাছে কোনো টাকা পয়সা জমি জায়গা চাই না, শুধু আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো। বলে কি জিনিস? বলে জিনিসটা হলো একটু আমার বেটা আলী আসগারের জন্য একটু পানি এনে দেন। ইমাম হুসাইন বলতে, চোখ বিবি সোহার বানু, তবে শোনা গো, ফোরাত নদীর পানি তো বন্ধ করে দিয়েছে, আমি এখন যাব তো যাব কেমন করে? বিবি সোহার বানু বলছে, স্বামী গো, আমি এটা সেটা দেখতে চাই না, আমার বেটা আলী আসগারকে একটুখানি পানি পান করায়া দেন, পানি পান করায়া দেন। বেরাদুল ইসলাম মাদার জামানে গ্রাও, জামানে গ্রাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমামে হুসাইন, তিনি বলছো গো আমার বিবি সোহার বানু গো, ঠিক আছে দাও, আলী আসগারকে দাও। আলী আসগারকে আপনার পিঠে বেঁধে নিয়েছো, পিঠে বেঁধে নেওয়ার পর টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে চলতে বেরাদুল ইসলাম মাদার জামানে গ্রাও, এ সুরামানি গ্রাও, আবার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা ফোরাত নদীর পানির কাছে যখন আপনার পৌঁছে গেল, বেরাদুল ইসলাম মাদার জামানে গ্রাও, ফোরাত নদীর পানির কাছে যখন পৌঁছে গেল, ইমাম হোসেন বলছে, গো ভাইরা, ও ভাই, আমার জন্য পানি পান করার জন্য আসে নাই, এই দেখো গো আমার বেটা, ছোট বেটা আলী আসগারের জন্য পানি ছটফট করতেছে, একটুখানি পানি দাও, আমার বেটা আলী আসগারকে পানি পান করায়া নেব। বেরাদুল ইসলাম মাদার জামানে গ্রাও, ইবনে জিয়াদের লোকেরা বলতেছে, ও ইমাম হোসাইন,
ওগো ইমামে হোসাইন পানি দেওয়া যাবে না যাবে না। ইমাম হোসেন বাবা কি করলো, দুলদুল ঘোরাতে গেছে বাবা, দুলদুল ঘোড়াটাকে বাবা চারি সাইডে আপনার ঘোরাতে লাগলো, ফোরাত নদীর পানি দিকে আপনার ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে একটা লাফ মেরেছে ফোরাত নদীর পানিতে, দুলদুল ঘোড়া গিয়ে পড়েছে। জোর বলেন না সুবহানাল্লাহ। দুলদুল ঘোড়াকে এত পিপাসা লেগেছে, এত পিপাসা লেগেছে, পানি পান করতে যাবে। আলী আসগারের কথা মনে পড়ে, বাবাজি পানি পান করতে যায়, কিন্তু আলী আকবরের কথা মনে পড়ে, বাবাজি ছোট ছোট বাচ্চার কথা মনে পড়ে। দুলদুল ঘোড়া বলে আল্লাহ আমিও পানি পান করব না। সাত্তার শেখ মসজিদের পাশের বাড়ি তিনার স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা সুনামারি কেরাও, ইমাম হোসেন বাবাজি যখন আপনার আলী আসগারকে সামনে নিয়ে এসেছে, যেমন আপনার পানি পান করাবে, বেরাদার ইবনে জিয়াদের লোকেরাও কি করেছে বাবা, বাবা তীরে আপনার হীরা মুক্তা বিসমিসায়া দিয়েছে। ইমাম হোসেন বাবা পানি তুলতে যাবে, খাওয়াতে যাবে আলী আসগারকে, অমনি ইবনে জিয়াদের লোকেরাও দূর থেকে একটা তীর মেরে দিও আলী আসগারের কলিজাতে মেরে দিয়েছে। যখন বাবা কলিজাতে মেরে দাও, আবার দ্বিতীয়বার পানি তুলে বাবা পান করাতে যাবে, আর একটা তীর আলী আসগারের আর একটা বুকে মেরে যাও। আলী আসগার গপা করে উঠেছে, আলী আসগার দুনিয়ায় বেঁচে নাই। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন বলছে আল্লাহ আমার বেটা আলী আসগার ফোরাত নদীর পানি পান করতে পারলো না, আল্লাহ গো আমার বেটাকে শহীদের দরওয়াজা দান করে দিও। এদিকে বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগারকে রক্ত মাখা মাখা শরীরে বাবা টুক 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 করে নিও। বেবে সোহার বানুকে বলে, বেবে সোহার বানুগো এই দেখো তোমার বেটা এমন পানি পান করা কইল গো, আর দুনিয়াতে বেঁচে নাই। বেবে সোহার বানু বলছে ও স্বামী গো আমার বেটা আলী আসগারকে এমন পানি পান করালছে যেন আমার বেটা আরামের ঘুম পাড়তেছে। ইমাম হোসেন বলছে বিবি সোহার বানু গো তোমার বেটা আলী আসগারকে আর বাজাতে পারলাম না, আর বাজাতে পারলাম না। বিবি সোহার বানু বলতে স্বামী গো আমি শহীদানের মা হয়ে গেলাম, আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। কি গো রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। সবে কোলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানটা করুন। আর মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করলো, শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে, রক্ত লালে লাল হইল কারবালা ময়দান। হায়রে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর সখিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে, সখিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে, শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে, রক্ত লালে লাল হইল কারবালার